হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো বিকালের সব কাজকর্ম সেরে আজ একটু হাতে সময় পেয়েছিলাম। আমি তো সেইভাবে স্কিন কেয়ার করি না, তবে আজ একটু দুধের স্বর ছিল, তাই ভাবলাম একটুখানি ওটাই মাখি। মাঝে সাঝেই আমি মাখি, তবে আমি যেহেতু স্কিন কেয়ার সেরকম করি না আর আমার সেরকম ইচ্ছাও হয় না, তবে দুধের স্বরটা মাখলে কিন্তু মুখটা বেশ পরিষ্কার লাগে। তো এই আর কি, স্কিনটা নরম থাকে। তারপরে কিন্তু ছেলেকে সন্ধ্যেবেলায় পরিয়ে নিয়ে আমি আর বর একটু গিয়েছিলাম একটু স্টেশনে, কিছু একটা কাজ ছিল বরের, তাই জন্যই। তা ওর কাজ মেটাচ্ছে আর এদিকে দেখো স্টেশনে কত ভিড়। আর হয়তো কেউ শিবের জল ভরতে যাচ্ছে কোথাও, তারকেশ্বর বা যাই হোক সেখানেই, তার জন্য আরও অনেকেই দেখলাম বাঁক নিয়ে বেরিয়েছে। যেই ট্রেনটা ঢুকলো ব্যাস ভিড় কোথায় উধাও। তো তারপর আমরা দুজনে গল্প করতে করতে চলে এলাম ঝালমুড়ির দোকানে। এই দোকানটা অনেক পুরানো আর ভালো বানায়, তাই মায়ের জন্য একটু ঝালমুড়ি নিয়ে নিলাম। আর আমার কিন্তু বাইরে বেরোলে বরের কাছে একটা আবদার থাকে, সেটা হচ্ছে এই যে ফুচকা। মাঝে মাঝে ওকে আমি বলি আমাকে একটু ফুচকা খাওয়াও। তারপরে আর কি, এই যে ওখান থেকে আমি একটু খেয়ে নিলাম ফুচকা, তারপরে দুজনে আবার বাড়ি চলে এসেছি বাড়ি। আর এই যে এনেছি, কি এনেছি চলো তোমাদের দেখাই। আর এই যে এনেছি ছেলের জন্য বাবুজি কেক, একটা ডালিয়ার প্যাকেট। আর এই যে গুড় এনেছি, কিছু আম আছে, তো সেগুলোই ভাবছি একটু আচার বানাবো। আর এনেছিলাম জিলিপি। আমি যেমন বরের কাছে ফুচকা খেতে আবদার করি, ও কিন্তু আমার কাছে জিলিপি খেতে আবদার করে। তো যাই হোক, তারপরে একটুখানি রেস্ট নিয়ে এই যে চা বসিয়েছি বরের জন্য, আর এদিকে মানে তড়কা করব, ডাল ভিজিয়ে রেখেছি। আর ছেলের জন্য এনেছিলাম পপকর্ন, ও সেটাই খাচ্ছে। আর আমরা সবাই মিলে এখন মশলা মুড়ি চপ দিয়ে টিফিন করছি।